আমার দোকানে একটা ছিল স্বতন্ত্রতা সেনানী, বুঝলে, ও পাথরের সবজি বানাতো। ওই তো বললাম না, মশলা দিয়ে ভাজতো, মশলাটা বেরিয়ে। হ্যাঁ, কি হচ্ছে আঙ্কেল, টিভি দেখবেন? হ্যাঁ টিভি দেখবো, মনে করছি। এটা এখানে দেখছে এটা ডাব্বা, ডাব্বায় কি আছে? ডাব্বায়? হ্যাঁ, ডাব্বাতে ঘুগনি বানিয়েছে, বুঝলে, ওখানে মেশো। আচ্ছা দেখি। সেই ছোলার ঘুগনি নিয়ে এসেছি তোমাদের জন্য। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আপনার তো প্রতি শনি রোববার এখানে একটু টানাপোড়েন হয়ে যাচ্ছে কি আসা যাওয়াতে, না ভালো লাগছে? কত আরক্ষণ থেকে আসতে যাবো, যার জন্য ঠিক আছে চলে আসছি তোমাদেরও এখানে, তোমাদেরও মন লাগবে বলে চলে আসছি শনিবার করে। তোমাদেরও আজ অফিস অফ থাকে, ছুটি থাকে, ওখানে একা একা বাড়িতে বসে কি করবে? হ্যাঁ চলে এসছি। আর এসে কিন্তু নতুন নতুন জিনিস দেখছি। তোমরা এগুলো কি চাদর কেটে বানালে না এগুলো আনা করালে বাড়ি থেকে? এগুলো না না, এটা অ্যামাজন থেকে আনা করেছি, এটা একটা ডিভান সেট। হ্যাঁ, আর দেখতে ভালো লাগছিল বলে আনিছি। খুব ভালো আছে। কত দিল এটা 500 মতো নিয়েছে। এটা সিঙ্গেল বেডের চাদর, এটাকে ডাবল ফোল্ড করেছি। আর এটা তোমার 5টা কুশন আর 2টো কোল বালিশের কভার দিয়েছি, কিন্তু আমাদের কাছে কোল বালিশ নেই, সেই জন্য এখন দিলাম না। ওই 500 মতো নিয়েছি। 500 মতো? এক কুয়েট কত টাকা নিয়েছে? 500 কি বেশি? এক্স্যাক্টলি দাঁড়াও দেখি কত নিয়েছে। 500 টাকা দেওয়া কিছু জরুরি নিশ্চয় হবে। 600 টাকা না, 600 নয়, দেখো 499। 499। হ্যাঁ, যদিও পিওর কটন নয়, বাট মিক্সড হলেও কটনের ভাগটা অনেক বেশি। না না, যতগুলো জিনিস দিয়েছে 500 টাকা কিছুই না। আঙ্কেলের জামার সাথে ডিভানের কালার ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। এটা রিভিউ খুব ভালো ছিল, রিভিউ দেখে নিয়েছি। এসে যে দুজনাই গল্প করছিস, বসে বসে কাজ নেই তোদের? আজকে আমার কি কাজ? আজকে তুমি এসেছো, আমি এসেছি ঠিক আছে, রান্না করছে, তুমি রান্না করছো, আমার বাবা বসে গল্প দিই। তবুও তো আমরা গল্প দিছি। এই যে এই গাছগুলো লাগিয়ে গেছিলাম, সেই ফুরফুস করে গেলাম, দেখি গাছগুলো কেমন আছে না আছে। কয়েকটা গাছ খুব সুন্দর হয়ে এসছে, ওই গাছগুলো খুব ভালো হয়েছে। পোকা লেগে সব পোকা চলে গেছে। আর তুমি যে লঙ্কাটা টাঙিয়ে গেছিলে, দেখো লঙ্কাটা দেখবো কেমন আছে। দেখো দেখো, দেখি তোমার লঙ্কাটা ঠিকঠাক আছে কি না। গাছগুলো তো বেশ ভালো হয়েছে দেখছি। মেয়ে তো ভালোই সাজিয়ে রেখে দিয়েছে, কুশন বেড কভার নিয়ে বসে আরামসে একদম ম্যাচিং ম্যাচিং। এগুলো তো খুব ভালো পেয়েছে। আমাদের জন্য এতগুলো জিনিস দিয়েছে, বহুত খুব ভালো পেয়েছে। তুমি এগুলো আমাদের ওই সাইডে কিনতে যাবে না, তোমার 1000 টাকা লাগবে। এটা তো আমাদের জন্য বলো একটা অর্ডার করে দিতে। আমাদের জন্য বাবা অনেক জিনিস আমাকে বসে বসে বললো যে এগুলো অ্যামাজন থেকে অর্ডার করার আছে, লিস্ট আছে বাবার কাছে। আরে তো লিস্ট বানিয়ে নিয়েছে, দেখো কতগুলো লিস্ট, 18টা লিস্ট, 18টা লিস্ট রাখা বানিয়ে নিয়েছে। বাবা রে, 18টা জিনিস অ্যামাজন থেকে অর্ডার করতে হবে। দেখো লিস্ট বানিয়ে নিয়েছে, দেখলাম এখানে, দেখো কত বড় লিস্ট বানিয়ে নিয়েছে। বাহ বাহ, ঠিক আছে। এতগুলো জিনিসকে অর্ডার করতে হবে একে। সে যে করবে সে জানে। বাড়ি পৌঁছাবো তবে অর্ডার করে দেবে, তবে আমি ওখানে রিসিভ করবো। সেই লিস্টগুলোকে আমি লিখিয়ে দিলাম। আচ্ছা বুঝলে? ঠিক আছে। আমি এরকমই বসে গল্প করি না, আমি সব গল্প করবো, সবার দেখালাম মুখে। ঠিক আছে। হ্যাঁ, আজকে ডিমার্ট যেতে হবে তো। কটার সময় যাবে বলো তো? 4টের সময়। হ্যাঁ, আমিও যাবো তোমাদের সাথে। আমারও কিছুগুলো জিনিস কেনার আছে, দেখবো ডিমার্টে। আচ্ছা, ডিমার্টে কি ভালো ব্যাগ পাওয়া যায়? কি পাওয়া যায়? হ্যাঁ, ব্যাগ একটা এয়ার ব্যাগ, কাপড় জামা নিয়ে বড় ব্যাগ চাই। এবার এই ছোট ছোট ব্যাগগুলো নিয়ে এসছি না, নিয়ে নিচ্ছে 4টা 5টা দেখছে না, 8-10 তো লগে যে করে ওরা, বুঝলে? একটাতে নিয়ে নিলে অত বেশি বলবে না। হ্যাঁ, একটা বড় ব্যাগ যখন পুলিশেই আমার জিনিস নামাতে বা করবে, আমি ছোট ব্যাগ কেন রাখবো? ছোট ব্যাগগুলো এখানে ছেড়ে চলে যাও, বড় ব্যাগে সব কাপড় জামা আপনি নিজেই করে দেবো। ঠিক আছে। আজকে আপনার ডিমার্টে কি কেনার আছে? হ্যাঁ, আজকে ওই ঘরের সব খাবার দাবার জিনিসপত্র, আর একটা যদি যে কোনো জিনিস সেরকম ব্যাগ যদি ভালো সুবিধা মতো পায়। আমি জিনিস চিনতে জানি, অথচ দেখে নেবো, যদি মনোপত হয় তো নিয়ে নেবো একটা ব্যাগ। ঠিক আছে। আর জিনিসপত্র নিয়ে নেবো। পুজোর জন্য কিছু এক্সট্রা শপিং? পুজোর জন্য এখন পুজো অনেক দিন আছে। পুজোর শপিং আমাদের ওখানে গোড্ডা মার্কেটেই করি। আরে পুজোর শপিং, পুজোর জিনিস না আঙ্কেল, পুজোর জামা কাপড়। পুজোর? হ্যাঁ, পুজোর জামা কাপড় তো। হ্যাঁ, ওই আমি বুঝে গেলাম। আমাদের ওখানে তুমি যা বললে পুজোর মার্কেটিং আমি এখন এখানে করবো না। আমি ওখানে আপনার গোড্ডাতে আছে অনেকগুলো মল আছে। কি মার্কেটিং করবে বলো? জামা প্যান্ট তো সব জায়গায় পাওয়া যায়,
কিন্তু এখানে একটু ডিফারেন্ট জামা প্যান্ট। না কেনার মধ্যে কি না লোভনীয় জিনিস থাকে, মেয়েদের জিনিস আপনার হ্যাঁ, শাড়ি কাপড় থাকে মেয়েদের কোনো। তাহলে এবারে আঙ্কেল যখন এসছে আপনাকে একটা সিল্কের শাড়ি গিফট করুক কি? সে এখন 2 মাস দেরি আছে। আচ্ছা দেখা যাবে, এখন টাকা পয়সা ঢুকুক, এখন এই মাসের ইয়েতে, তাহলে পেনশন টাকা ঢুকুক, এখন তো আছি 1 মাস, তখন দেওয়া যাবে। আরও ম্যাটার আছে, দেখো আমি এবার রিটায়ার করে গেছি, হ্যাঁ, আমার তো এবার পেনশন টাকাতে যা হয়, আগে তো পুজোর সময় ফেস্টিভ্যাল অ্যাডভান্স পেতাম অনেক টাকা, 25,000 টাকা ফেস্টিভ্যাল অ্যাডভান্স পেতাম, পুজো খরচ সচ্ছল করে যেতাম, বা তোমাদেরকেও আমি দিয়ে পাঠাতাম। হ্যাঁ কিন্তু এখন তো আমার পেনশনটুকুই আছে। এবারে আমার তো আশা আছে তোমাদের উপরে, এবারে তোমরা ঠিক আছে, তাহলে এবারে আমাদের টাকা কিনতে হবে তো আমাদের পছন্দে, আপনাকে একটা কিনে দেবো জিন্স আর টি শার্ট, ওটা পরে না আপনাকে। বাবু জিন্স কিনে দিও না, জিন্স আমি পরি না, না যে এইটা করো না, আমি ফর্মাল শার্ট প্যান্ট পরি, জিন্স ফিন্স আমি পরি না। দেখুন একটা আমার কথা ভালো আছে লাগে। আঙ্কেল, আপ রুচি খানা আর পর রুচি পেহেন না। হ্যাঁ, ওটা আমি জানি, ওটা আমি জানি, কিন্তু জিন্স প্যান্ট আমি কোনোদিন পরি না। টি-শার্ট একদম প্রিন্টেড টি-শার্ট, হ্যাঁ টি শার্ট পরে নেবো, কিন্তু জিন্স না, না একদম না। ওই জিন্স Formal তোমাকে প্যান্টের মতন জিন্স, ব্যাগি জিন্স, এখন স্টাইল চলছে ব্যাগিসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোনো স্টাইল ফিরে এসেছে। আর আন্টি তো আমাকে কবে থেকে বলে আচ্ছা, ঠিক আছে, রেখেছে। দেখা যাবে যদি আমার পছন্দ হয় তো কিনে দিবে, আবার আমার পছন্দ না হলে আমি বলবো নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে পছন্দতেই করাবো। লেকিন জিন্সটা আমাকে মোটেই ভালো লাগে না। সব নিয়ে নেবো বাবা। মানে আপনি পোলো টি শার্ট পরতে পারেন, কলারওয়ালা টি শার্ট গুলো। হ্যাঁ হ্যাঁ, কলার টি শার্ট আমি সব টি শার্ট পরি, কলার টি শার্ট এরকম বিনা কলার। এবারে পুজোর স্পেশাল কি হবে জানো? আঙ্কেল একটা ধুতি আর বাঙালি বাবু। হ্যাঁ পাঞ্জাবি, আর একদম কুচিটা পকেটে নিয়ে। না, পাঞ্জাবি আমার অনেক কটা বাড়িতে রাখা আছে। কি হবে ওইসব না, ভালো পুজোর আর পুজোর যে ধুতিগুলো সে হলুদ, এই চওড়া পাড়গুলো ধুতিগুলো সে হলুদ কালারের, কুচি দিয়ে ভালো করতে হ্যাঁ, হবে। যেমন অষ্টমীর দিনে ইয়ে করতে, আর তারপর কুমারী পূজনের দিনে। ভালো ধুতি, শুনো সাউথের সবাই ধুতি পরে না, হ্যাঁ সেই ধুতি আরে হ্যাঁ আঙ্কেলকে না এখানকার মতো সাজিয়ে দিতে হবে। ভালো সিল্কের ধুতি, শার্ট, চোখে একটা কালো সানগ্লাস আর কাঁধে একটা ওড়নি, বাহ। ওই সাইজটাই ঠিক না, আছে। ধুতি আর একটা গেঞ্জি আর একটা ওই ইয়ে সেই গামছার মধ্যে থাকে না, হ্যাঁ, হ্যাঁ। সেই গলায় হ্যাঁ, হ্যাঁ, ওইটা। আর পাঞ্জাবি না। ওকে ঠিক আছে, আপনি যা পছন্দ করবেন। আঙ্কেল আন্টি তো আমাকে কবে থেকে বলে রেখেছে আমার চাকরি পেলে একটা সাউথ ইন্ডিয়ান সিল্ক, চাকরিও হচ্ছে না আর সিল্কও হচ্ছে না। আচ্ছা ওটা হবে চাকরি হবে। হচ্ছে না কেন জানো? যত বড় পাবো, যত বড় চাকরি হবে তত ভালো পাবো সেই জন্য। ছোটখাটো না, ছোটখাটো তো এখনই দিবে। আচ্ছা রান্না তো কত দেরি আছে? রান্না তো হয়ে গেছে, আবার শুধু দিলেই হলো। সেবার আমার খাবার দাও। খেয়ে একটুখানি রেস্ট করুন, তারপরে আপনি লিস্ট করে এনেছেন ডিমার্টের। একদম একদম ডিমার্টের লিস্ট তৈরি করে, ওটা তো ওইসব লিস্ট করেছিলাম, ও যে বাড়িতে কি কি দরকার ওগুলো ওকে না না, লিস্ট তুমি বানিয়ে দিই। ডিমার্টেরও লিস্ট করে এনেছো? হ্যাঁ পুরো লিস্ট হয় না, তবে করে নেবো আমি এখন বসে। ওখানে গেলে জিনিস পেয়ে যাবো, আমাদেরও কয়েকটা লিস্ট আমি দুপুরে করে নিচ্ছি। দেখলে মনে চলে আসে। হ্যাঁ ঠিক আছে, খেতে বসুন, হ্যাঁ, তারপরে দেখছি। দেখ খাবারটা হয়ে গেছে, তো রেডি। রেডি? বাহ, অনেক ভ্যারাইটি বানিয়েছিস তো। ঠিক আছে, নিয়ে চলো, দিই। নিয়ে তোমার ঘুগনিটা তুমি বসো বসো, জল দি তোমায়। এতগুলো রুটি কেন দিলি? দুটো দুটো। আরে এটা মেথি শাকটা না? হ্যাঁ দেখেই তো লাগছে দারুণ হয়েছে। ভালো লাগলো? কি কি বাবা, একদম দেবলা বানিয়েছে। ধাবা স্টাইল দিয়ে করেছিস, রুটি দিয়েছিস, ভাতও দিয়েছিস, 2 রকমের তরকারি দিয়েছিস। হ্যাঁ রুটি দিয়েছি এটা খাওয়ার জন্য, শাক খাওয়ার জন্য। মানে তোরা পুরো ইয়ে পাক্কা গৃহিণী হয়ে গেছিস নাকি? রান্না বান্না একদম এটা থেকে একটু ভালো লাগছে। বলে তো, মশলার ঝোল, পাথরগুলো ধুয়ে রেখে দাও, মশলাটা ঝোল করে বলে ভাত কি খেয়ে দাও। গামটকেও ঝোল করে দেবে না? ওইটাও ভালো লাগলো, ওতে তেল মশলা পেঁয়াজ রসুন সব দিয়ে মশলাটা ভাজার জন্য তো পাথর কুচিগুলো দিয়ে দিলাম ধুয়ে, তারপর মশলাটা ভাজা হয়ে গেল, হাড়বড় হাড়বড় কড়ায়, পরে পাথর কুচিগুলো ধুয়ে রেখে দিলাম, ঝোলটা দিয়ে ভাত খেয়ে নিলাম। তো সেই জন্য তো তার থেকে তো অনেক জিনিস পড়ে যেত, দেখেই তো কালারটা খুব ভালো লাগছে, খেতে ভালো লাগবে না? আমার দোকানে এক ছিল স্বতন্ত্রতা সেনানী, বুঝলে, ও পাথরের সবজি বানাতো। ওই তো বললাম না, মশলা দিয়ে ভাজতো, মশলাটা বেরিয়ে যেত। হ্যাঁ মজা করছেন না সত্যিকারে দেখা, অমনি লঙ্কা দেখো যেমন এটা মশলা হলো, হ্যাঁ তো মশলা পুড়িয়ে যাবে না, কড়াই পুড়িয়ে যাবে না,
তো পাথর কুচিটাতে যে মশলাটা পাথরটা গরম হয়েছে তো সব মশলাটা ভাজা গেছে, তারপর জল দিল। তুমি দেখেছিলে ওনাকে? হ্যাঁ, মহাদেব দুবে স্বতন্ত্রতা সেনানী ছিল। খেতো কি করে? পাথর তো মুখে লাগবে। আরে পাথর খাবেই না, খাবেই না, ওটা তো তোর পাথরটা দিয়ে ওটা নাড়া মশলাটা ভাজলো না। ওটা মানে টেকনিক ওনার ভাজা। তারপর হ্যাঁ। এটা বের করো না। হ্যাঁ, ওটা ধুয়ে রেখে দিল পাথরটা, আবার পরের দিন আবার ই করলো ঝোল। আচ্ছা, মানে বড় বড় পাথর দিত। হ্যাঁ, এরকম সাইজের ছোট ছোট। আচ্ছা, শুধু কি করে ঝোলটা শুধু ফুটাবে, তো পাথরটাকে নাড়াচাড়া। ভালো একটা বিরিয়ানি বানাতে দরকার হচ্ছে পাথর কা ফুল। এটা আমার খুব মানে ইয়ে ছিল যে এটা কিভাবে হয়। দেন আমাকে একদিন পাথর দেখালো তো পাথর কা ফুল কি, যেটা দিয়ে রান্না করতে হয়। কি পাথর কা ফুল একটা মানে একটা হার্বস টাইপের, ফুল টাইপেরই, সে অনেক কিছু দিয়ে তাতে ও বিরিয়ানি বানিয়েছে। আর একটা জানো সেই